ঈদের দিন সকালের ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ এডিট করতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে সকালবেলা উঠে এরা সাজিয়া একবারে রেডি। এরা দুই বোন যাইতেছে গড়তে যাইবে, আর আমার ছেলে তো শুয়ে শুয়ে সে গৈরিতেছে। এদিকে রাত্রে হাতে মেহেদি দিছি, তার ছেলের জন্য ভালোভাবে দিতেও পারি না, হয় না, খালি কান্না করে। পরে আসলাম, আবার মেহেদি দেওয়ার পর খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু সে কান্না করে, বাপরে দেখে না, অনেক জ্বালাইতেছে। পরে ঠান্ডা করছি, ঠান্ডা করার পর এখন সে উঠা টেবিলের উপরে বসে বসে খাইবে। ঘুমাইলাম, সকালবেলা উঠলাম, নাস্তা বানাইছে, সবার আগে আমার ছেলে খাইছে। এই যে সে এখন লইছে বাটিতে, কারণ সে 30টা রোজা রাখছে না। রোজা রাখার পর সবার আগে উঠে নানিয়ে পুন নাস্তা বানাইছে। তারপর সে আইছে খাওয়ার জন্য, কান্না করে দেখছে বানায়, এখন সে আইয়েই লইছে খাইবে। এই আইছে টেবিলের উপরে বইয়ে খাইবে না, এখন আইছে খাটের উপরে বসে বসে খাইতে আছে। ওদিকে হেরা দুই বোন তো ঘুরতে গেছে আমাকে রাইখেই, কারণ হেরা সাজলে পড়লে আর ঘরে থাকবে না, হেরা ঘুরতে যাইবে। পরে ওদিকে আবার নামাজের টাইম হয়ে যাইতেছে, সবাই ব্যস্ত, এরা গোসল নিয়ে গোসল করে তারপর নামাজ পড়তে যাবে। 7:30 মনে হয় নামাজ ছিল। আব্বাই আইছে, আমার ভাই, এনারা যাইতেছে, হে সালাম দিছে, এখন নানুর কাছ থেকে টাকা নেবে। পরে দেশে হাতে হইবে না, বেশি টাকা নেবে, আরও চাইতেছে। এখন মামাই কইতেছে আমি দিমু, নামাজ পড়ে আইসা বকশিস দেবে, হাগো সালামি দেবে। এখন আরও দেশে, আরও নিয়ে এখন আমার কাছে দিতেছে, কারণ যে যা দেবে সে সব আমার কাছেই দিয়ে দেবে, আর কেউর কাছে দেবে না। খুশি, অনেক খুশি, নানু টাকা দিছে, সে অনেক খুশি। তারপর তো এরা গেছে নামাজ পড়ার জন্য, আমরা কি করবো, আমরা তো রইছি। এখন ওই একটু নতুন কাপড় চোপড় পরবো, তা দেয় না। সে ওইলে খাওয়া নিয়ে ব্যস্ত, সেমাই খাইছে, পরে আবার এখন খাইবে সে ডিম, পরে আবার ডিম বেচে দিছে। এখন টাকা সে প্লেটের নিচে লইয়া লইবে, তারপর প্লেটের নিচে রাখা তুমি এই জায়গায় রাখে দাও, এদিন মজা খাইবে। তারপর রাখে দিস। আর ডিমটা গরম, এই জন্য একটু বসে রয়েছে, না হয়তো বসে থাকতো না। এদিকে এরা কাজে নিয়ে ব্যস্ত, কারণ গোসল করবে, হন গোসল করে সাহায্যে নামবে সবাই। তাড়াহুড়ো করে আবার পানি আনছে আমার বোন। তারপর খাওয়া দাওয়া